আমরা যারা কলেজ লাইফে ঢাকায় আসি আমাদের মেইন টার্গেট থাকে যেখানে পড়াশোনার জন্য ভালো একটা পরিবেশ পাওয়া যাবে, এখানে অনেক ভালো টিচার পাওয়া যায়, মেধাবী বন্ধু পাওয়া যায়, ফলে আমাদের একটা কম্পিটিশন ভালো হয়। বাট এই সকল জিনিস ম্যানেজ করতে যায় তোমাকে বেসিক কিছু জিনিস ফেস করতে হবে, যেগুলো নিয়ে অবভিয়াসলি ঢাকা আসার আগে তোমাকে অনেকবার চিন্তা করতে হবে। সেই জিনিসগুলো কি, এখানে একটা ভালো কস্টিং পড়ে, খাবারের প্রবলেম হইতে পারে, থাকার প্রবলেম হইতে পারে, পানির প্রবলেম হইতে পারে, এন্ড সবচেয়ে ইম্পর্টেন্ট যে পয়েন্ট সেটা হচ্ছে ঢাকা শহরে কিন্তু পলিউশন আছে, প্রচুর ধুলাবালি, ঠিক আছে। সো এই সকল কারণে তুমি হুটহাট করে অসুস্থ হয়ে যেতে পারো নতুন পরিবেশে। সো এই সকল জিনিস মাথায় রেখে অবভিয়াসলি তুমি ঢাকা আসবা কিনা সেটা চুজ করা তোমার দরকার, ঠিক আছে। আর এখানে আমি যেই জিনিসগুলো তোমাকে ফেস করার কথা বলতেছি এগুলো কোনটাই কিন্তু নর্মাল জিনিসটা, প্রত্যেকটা জিনিসই তোমাকে এখানে চিন্তা করতে হবে। খাবার প্রবলেম, থাকার প্রবলেম, খরচ, তারপর পলিউশন আছে, পানির প্রবলেম, প্রত্যেকটা জিনিসই তোমার পড়াশোনার ডেইলি লাইফে কিন্তু ইম্প্যাক্ট ফেলবে, ঠিক আছে। সো এই ভিডিওটা যারাই দেখতেছেন, যদি এটা গার্ডিয়ান হন, আঙ্কেল আন্টি অথবা যদি স্টুডেন্ট হও, সবারই ঢাকা আসার আগে এই মানে বিষয়গুলো মাথায় রাখতে হবে। সো আমি আপনাদের কিছু কন্ডিশন দিব যে যেহেতু আমরা ঢাকা আসতেছি যে ভালো একটা পড়াশোনার পরিবেশ পাওয়ার জন্য, ঠিক আছে। সো এই সকল জিনিস আসলে কিভাবে ম্যানেজ করতে পারি, ঠিক আছে। আমি জাস্ট পুরো ভিডিওটা এটাই বলবো যে কিভাবে আপনি ম্যানেজ করবেন, আর যদি ম্যানেজ করতে না পারেন তাহলে আপনার আসলে কি করা উচিত, আসলে কি ঢাকা আসতেই হবে কিনা। ঢাকা না না এসে কিন্তু অনেকে অনেক ভালো করতেছে। সো পুরো গাইডলাইনটা আমি এখানে আপনাদের দেখাবো। আই থিঙ্ক এই জিনিসটা আপনাদের অনেক বেশি কাজে দিবে, ঠিক আছে। সো আমি নিজের এক্সপিরিয়েন্স প্লাস আমার অনেক ফ্রেন্ড ছিল যারা কলেজ লাইফে ঢাকায় আসছে, তারা কিভাবে কি করছে পুরো এক্সপিরিয়েন্সটা আমি এখানে শেয়ার করবো। সো প্রথমত আসি যে ভাইয়ের টার্গেট। তো এটা তো আমাদের সবারই জানায়, একেবারে ছোট বাচ্চা থেকে বড় সবাই জানে যে পড়াশোনার জন্য আলাদা একটা পরিবেশ দরকার হয়। যখন আপনি ভালো টিচার পাবেন, যখন আপনার ফ্রেন্ডরা মেধাবী হবে, তখন আপনি একটা কম্পিটিশন পাবেন ভালো, তখন আপনি ওই অটোমেটিক রেসের মধ্যে দৌড়িতে থাকবেন আর আপনার পড়াশোনা ভালো হবে, এটা সবাই জানে, এটাতে কোনো প্রবলেম নাই, ঠিক আছে। সো ঢাকা আসার এইটাই মেন রিজন যে ঢাকাতে অনেক ভালো কলেজ আছে, এখানে এখানে কম্পিটিশন কিন্তু অনেকটা বেশি, ক্লিয়ার। এখন ধরেন এই সকল জিনিস ম্যানেজ করতে গেলে আপনাকে কি কি জিনিস ফেস করতে হবে। ধরেন আপনি ঢাকা আসতেছেন, অথবা ধরেন আপনার ছেলেকে বা আপনার মেয়েকে ঢাকা পাঠাইতেছেন, তাহলে ও কি কি জিনিস ফেস করবে আসলে। প্রথমত আমরা যে জিনিসটা ফেস করি সেটা হচ্ছে খরচের একটা ভালো ব্যাপার থাকে। আমি খরচ জিনিসটাকে অনেক বেশি হাইলাইট করতেছি কারণ আমরা ম্যাক্সিমাম মধ্যবিত্ত পরিবারে, ঠিক আছে। এখানে কিন্তু ভালো একটা খরচ হয়, ঠিক আছে। খরচটা কেমন হয় এটা একটা আইডিয়া দেওয়া যেতে পারে আপনাদের, এটা নিয়ে একটা ডিটেলস ভিডিও বানাবো। সো খরচ যদি আমি বলি, ঢাকা শহরে জাস্ট হালকা করে একটু বলি, খরচের আইডিয়াটা থাকাটা খুবই দরকার। যেমন ধরেন থাকা খাওয়া মিলে, ঠিক আছে, আপনি যেখানেই থাকেন 8 থেকে 9 হাজার টাকা লাগবে, মিনিমাম 8 হাজার টাকা। সো আমি ধরলাম 8 হাজার টাকা, এটা হচ্ছে মিনিমাম ঢাকা শহরে থাকা খাওয়া মিলে, ঠিক আছে। আচ্ছা, মোটামুটি ভালো থাকতে চাইলে 8 হাজার টাকার মতো খরচ হয়, কোনো কোনো জায়গায় হয়তো 6 হাজার 7 হাজারে হবে, বাট একটু ভালো পরিবেশ দরকার পড়াশোনার জন্য। 8 হাজারের পরে আর কি কি খরচ আছে, এটা হলো থাকা এবং খাওয়া, থাকা ও খাওয়া। এরপরে আর কি খরচ হবে, এরপরে ধরেন যে আপনার স্কুলের কলেজের বেতন থাকবে। সো ঢাকা শহরে ভালো কলেজগুলোর বেতন 2 হাজারের নিচে কোনোটা নাই। সো আমি ধরে নিই এটা 2,500 টাকা এভারেজ, ঠিক আছে। 2,500 টাকা, এত টাকা, ঠিক আছে। এটাকে 8 কে 9 কে 8 হাজার লিখি, ওকে। এটা হচ্ছে বেতন, ওকে। তারপরে এখানে হাত খরচে কিছু ব্যাপার স্যাপার আছে, ওগুলোতে আমি পরে যাচ্ছি। আর একটা মেজর খরচ এখানে বাকি বাকি পড়ছে, সেটা হচ্ছে যে ধরেন ও যদি কোনো কোচিং করে, আমি ধরলাম ও প্রাইভেট করতেছে, মানে কোচিং করতেছে প্রাইভেট, যদি পার্সোনাল টিচার রাখে তাহলে তো খরচ অনেক বেশি। সো ওটা আমি বাদই দিলাম, আমি ধরলাম যে কোচিং করতেছে। তো সেক্ষেত্রে ও যদি জাস্ট মিনিমাম 4টা সাবজেক্টও কোচিং করে, 4টা সাবজেক্ট যদি কোচিং করে, তাহলে অ্যাভারেজ যদি হয় 1500 টাকা করে হয় আর কি নর্মালি। এখানে কিন্তু 6 হাজার টাকার মতো চলে যেতেছে। এটা ডিপেন্ড করে মানে অনেকের উপর, অনেকে 3টা কোচিং করলে হয়েছে, অনেকে 2টা কোচিং করলে হয়েছে। সেলফ স্টাডি করতে পারলে, কলেজে পড়া শেষ করতে পারলে অনেকে লাগেও না, বাট ইন্টার লাইফে মানে ম্যাক্সিমামেরই হচ্ছে কোচিং করতে হয়, না হলে আসলে আগাইতে পারে না। 6 হাজার টাকা, ওকে। এরপরে ধরলাম যে ওর হাত খরচ এজ এ কলেজ স্টুডেন্ট হিসেবে 1500 2000 টাকা লাগিয়েছে, আমি একবারে মিনিমাম ধরলাম 1500 টাকা, ঠিক আছে। এটা হলো হাত খরচ, এটা হচ্ছে কোচিং, আর এটা হচ্ছে হাত খরচ। হাত খরচ হচ্ছে 1500 টাকার মতো। এখানে আমি যদি টোটাল সামারি করি, এখানে হচ্ছে 4 হাজার, 10 হাজার, 18 হাজার টাকার মতো হয়ে যাচ্ছে। 18 হাজার টাকা, ঠিক আছে। এইটা কিন্তু 15 থেকে 18 হাজার টাকা হচ্ছে নর্মাল, মানে একজন কলেজ স্টুডেন্টের জন্য এত টাকা খরচ হয়ে যাওয়া, ঠিক আছে।
এই ক্ষেত্রে কেউ যদি কোচিংটা কমায় ফেলে, যে 2টা কোচিং করে হয়ে যাচ্ছে, অথবা অনলাইন কোচিং করে, তাহলে কিন্তু খরচটা মোটামুটি হ্যাঁ না হইলো যে তো হচ্ছে 13 বা 14,000 টাকার মতো চলে আসবে প্রতি মাসে। এছাড়া আরো খরচ থাকতে পারে, পরীক্ষার ফি থাকতে পারে, তারপরে হচ্ছে আপনার মাঝে মাঝে প্রতি বছর তো আবার ভর্তি হইতে হয়, সো ভর্তির ফি থাকে। সো সব মিলে দেখা গেছে এই পরিমাণ টাকা, মানে আমি যদি নাও বলি 14-15 হাজার টাকা কিন্তু খরচ আছে। 14-15 হাজার টাকা, মানে 15,000 টাকা প্রতি মাসে খরচ আছে। সো এই জিনিসটা অবভিয়াসলি মানে হলো কনসিডারেশনে রাখতে হবে যে আমি এই টাকাটা ম্যানেজ করতে পারবো কিনা। এখন হ্যাঁ, অনেকে কষ্ট করে ম্যানেজ করবে, অনেকেই কষ্ট করে ম্যানেজ করবে যে খরচ করি আসলে, বাট এইখানে কিন্তু শেষ না। আপনি খরচ করবেন ঠিক আছে, কষ্ট করেই খরচ করেন, বা এটা আপনার জন্য অ্যাফোর্ডেবল, কোনো প্রবলেম নাই। তারপরে কিছু জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে থাকার ভালো একটা ব্যবস্থা করতে হবে, ঠিক আছে। আপনি তো পার্সোনাল রুম নিয়ে যদি ঢাকা শহর কেউ থাকতে চায়, তাহলে দেখা যাচ্ছে রুমের ভাড়াই লাগবে 7 থেকে 8 হাজার টাকা, শুধু রুমের ভাড়াই, ঠিক আছে। সো এইটা হয়তো বা অনেকের জন্য পসিবল না। সো ভালো থাকার ব্যবস্থার ক্ষেত্রে কতগুলো জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যেই বাসার মধ্যে আপনার ছেলে থাকবে, বা এজ এ স্টুডেন্ট আপনি থাকবেন বা তুমি থাকবা, সেইখানে অবভিয়াসলি মানে যারা থাকবে, বাকি যারা থাকবে আপনার রুমমেট, ওরা যাতে আপনার লেভেলেরই থাকে, মানে ওরা কলেজের স্টুডেন্ট, আপনার কলেজের স্টুডেন্ট, প্লাস ওরা পড়াশোনা নিয়ে যাতে সিরিয়াস, আপনিও পড়াশোনা নিয়ে সিরিয়াস। যদি আপনার ওই রুমমেটরা যদি অন্য টাইপের হয়ে যায়, তাহলে দেখা গেল সিনিয়র হয়ে গেছে, আপনার টাইপের না, অথবা কলেজে পড়ে বাট পড়াশোনা ভালো না, এন্ড ওরা বাজে কিছুতে অ্যাডিক্টেড, সামথিং লাইক, সো তখন দেখা গেছে যে ওটা কিন্তু আপনার জন্য ভালো পরিবেশ না। ওটাতে থাকতে থাকতে পসিবিলিটি আছে আপনি এখান থেকে নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে, বা তোমার পড়াশোনা হ্যাম্পার হইতে পারে, অথবা তোমার এটাই তো সবচেয়ে বড় ইয়া যে টাইম নষ্ট হইতে পারে, পড়াশোনা হ্যাম্পার হইতে পারে। এই বিষয়গুলো অবভিয়াসলি মাথায় রাখা লাগবে। আর ওইসব টেনশন তো থাকেই যে তুমি ওইসব বিষয়ে অ্যাডিক্টেড হয়ে যাবে, ঠিক আছে। সো এই জিনিসগুলো ভালো থাকার ব্যবস্থা, এটা করাটা একটু টাফ বিষয়, ঠিক আছে, কারণ তুমি যে রুমমেটের সাথে ফার্স্টে উঠবা, তুমি জানো না আসলে তারা কেমন। সো এই ক্ষেত্রে আমি প্রিফার করি হোস্টেলে ওঠার ক্ষেত্রে। হোস্টেলে উঠলে এই ব্যাপারটা অনেকটা কমে যায়, বিশেষ করে কলেজে পার্সোনাল হোস্টেল থাকে, যে টিচাররা কন্ট্রোল করে, ওই সকল জায়গায় উঠে যাওয়াটা আমার কাছে মনে হয় ফার বেটার। তারপরে হ্যাঁ, 2-3 মাস থাকার পরে তুমি হোস্টেলে কিছু রেস্ট্রিকশন থাকে, যে এতটার মধ্যে ঘুমায় যেতে হয়, এত কিছু করতে হয়, ঠিক আছে। ওই সকল জিনিস ভালো তুমি আর যদি তোমার মনে হয় না আমি একটু ফ্রিলি আমি নিজের মতো পড়াশোনা করতে চাই, সেক্ষেত্রে আলাদা রুম নিবা, এন্ড তোমার কলেজের ফ্রেন্ড নিবা যারা একটু সিরিয়াস, বা যারা পড়াশোনা একটু সিরিয়াস, তাদেরকে নিয়ে আলাদা করে রুম নিয়ে পড়াশোনা করবা, ঠিক আছে। বুঝা গেছে? সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। 2 নম্বর হচ্ছে খাবারের ব্যবস্থা। হোস্টেলে থাকলে খাবার নিয়ে টেনশন করতে হয় না, তবে হ্যাঁ, খাবারের কোয়ালিটি তো একটা ম্যাটার করে। যেমন তুমি যদি হোটেলে স্টেলে থাকো, তাহলে সেখানে দেখা গেছে যে খাবার ডেইলি টু মানে টাইম টু টাইম তুমি পেয়ে যাবা, খাবার নিয়ে তোমাকে আলাদা করে টেনশন করা লাগবে না। বাট ম্যাচ থাকলে দেখা গেছে বুয়া আসবে, আসার পরে উনি কখন রান্নাবাড়ি করে, কখন তোমার রান্না হবে, আবার বাজার করার ঝামেলা আছে। হোস্টেলে থাকলে ঝামেলাগুলো নাই। তবে হ্যাঁ, খাবারের কোয়ালিটি নিয়ে তো থাকে, যে যেখানে রান্নাবাড়ি হইতেছে সেটা কি ভালো পরিবেশ আছে কিনা সেখানে, ঠিক আছে, বা ওরা যে খাবারগুলো প্রোভাইড করতেছে সেগুলো অ্যাকচুয়ালি আসলে কোয়ালিটিফুল কিনা, ঠিক আছে। তো এই জিনিসগুলোকে অবভিয়াসলি তুমি দেখে নিতে হবে। হ্যাঁ, তো আমি প্রিফার করবো এক্ষেত্রে খরচ যদি বেশিও হয়, যে নর্মাল খাইতে গেলে তোমার 3,500-4,000 টাকা চলে যায়, সো তুমি আরো 500-1,000 টাকা যদি বাড়ায় ভালো খাইতে পারো, অবভিয়াসলি এটা তোমার এফোর্ড করা দরকার, ঠিক আছে। 500-1,000 টাকা, কারণ এখানে তোমার হেলথের ব্যাপার স্যাপার আছে, ইন্টার লাইফে তুমি অত টাইম পাবা না, কিন্তু এক্ষেত্রে যদি অসুস্থ হয়ে যাও প্রবলেমে পড়বা। খাবারটা খুবই সিগনিফিকেন্ট একটা জিনিস, কারণ 2 বছর তুমি এখানে খাওয়া দাওয়া করবা, খাবারে যদি একটু একটু করে প্রবলেম থাকে, তোমার শরীর এখান থেকে মানে শরীর এখানে কিন্তু প্রবলেম পড়ে যাবে, ঠিক আছে। তো খাবার দাবারটা অবভিয়াসলি ঠিক রাখা লাগবে। হ্যাঁ, আর যতই তোমার টাকা পয়সা থাকুক, হোটেলে বাইরে খাওয়া যাবে না। হোটেলে তেলের খাবার টাবার যদি খাইতে থাকো রেগুলার, বা বাইরের ফাস্ট ফুড যদি রেগুলার খাইতে থাকো, তাহলে কিন্তু তোমার বডি আস্তে আস্তে খারাপ হয়ে যাবে, ঠিক আছে। এই জিনিসগুলো অবভিয়াসলি মাথায় রাখতে হবে। পানির প্রবলেম সব জায়গাতেই ফেস করতে হবে। ঢাকা শহর যে কোনো জায়গায় নতুন আসার পর মনে হবে যে পানিটা, অনেকের কাছে মনে হবে যে পানি খাইতে পারতেছি না, পানিতে গন্ধ, মানে ব্যাড স্মেল আসতেছে, এই সকল জিনিস নর্মাল, ঠিক আছে। সো পানির সমস্যাটা অবভিয়াসলি ট্রাই করবে করে ফিল্টার করে ফুটায় পানি খাওয়া ট্রাই করবা, এটা ঢাকা শহরে মাস্ট, ঠিক আছে। শুধু ফিল্টার নট এনাফ, ঠিক আছে। ফুটাইতে পারলে অবভিয়াসলি ফুটাইতে হবে, ফুটানোর পর ফিল্টার করতে পারলে ওটা বেটার। সো এই পানির সমস্যা ঢাকা শহরে কিন্তু ভালো আছে, পানি থেকে প্রচুর রোগ হয়, ঠিক আছে। এগুলা খুবই এই পানি প্রবলেমের কারণে দেখছে ঢাকা শহর আসলে সবারই নতুন নতুন চুল পড়া শুরু হয়, তারপরে অনেক সমস্যা, স্কিনের অনেক প্রবলেম হয়ে যায়। সো এই জিনিসগুলো দেখতে হবে যে আমি যে বাসা নিচ্ছি পানি ঠিক আছে কিনা, ঠিক আছে। আবার পানির সাপ্লাই থাকার কিন্তু জরুরি, মাঝে মাঝে দেখা গেছে অনেক বাসাতে পানি থাকে না ঠিক মতো, ঠিক আছে। এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে পলিউশন। ঢাকা শহরে নতুন আসার পরে অনেকেই ম্যাক্সিমামের ক্ষেত্রে দেখা যায় অসুস্থ হয়ে পড়ে, বা তুমি দেখবা ঢাকা শহর যখন বের হবা রাস্তাঘাটে, রাস্তায় এত ধুলাবালি, গ্রামের মধ্যে তো এই প্রবলেম গুলো ছিল না। তো ধুলাবালির কারণে দেখবা তোমার ডাস্ট, মানে হলো অনেকের ডাস্ট অ্যালার্জি আছে,
ঠান্ডা লেগে যায়, ধুলাবালির কারণে দেখবে অনেক কিছু মানে অনেক টাইপের তোমার শ্বাসকষ্ট অনেক জিনিস এখানে হইতে পারে। সেক্ষেত্রে নতুন নতুন আসলে তুমি মাস্ক ইউজ করবে, একটু হেলথ নিয়ে একটু কনসিয়াস থাকবা, ঠিক আছে? তো এটা নর্মাল যে ঢাকা শহর নতুন আসলে কি অস্বস্তি বোধ করে, ইটস নর্মাল। ওকে, সো এই জিনিসগুলো কিন্তু অবভিয়াসলি মাথায় রাখতে হবে, বুঝা গেছে? এখন ওভারঅল এই কথাগুলো আমি যে বললাম, এখন তোমার কাছে অপশনগুলো দেখো কি কি অপশন আছে। তুমি যদি এরকম হয় ঢাকা শহর আসার পর এই জিনিসগুলো ইজিলি ম্যানেজ করতে পারো, আমি কি বললাম কি সবগুলা জিনিস যদি ইজিলি একবারে তোমার কাছে কোনো প্যারাই না হয়, ইজিলি তুমি ম্যানেজ করতে পারো, তাহলে অবভিয়াসলি তোমার ঢাকা আসা উচিত। এখানে ঢাকা বলতে ভাই আমি ঢাকার মতো যে কোনো শহর মানে শহরের অঞ্চলকে বুঝাইতেছি যেখানে ভালো কলেজ আছে, ঠিক আছে? বুঝা গেছে? আর আমি তোমাকে দেশ বলতে বুঝাইতেছি কোনো গ্রামীণ এলাকা যেখানে আশেপাশে কোনো ভালো মানে ওইরকম ভালো কোনো কলেজ নাই। ক্লিয়ার? সো ঢাকার জায়গায় এখানে যে কোনো বিভাগীয় শহর হইতে পারে যেখানে ভালো কলেজ আছে। ওকে, সো ইজিলি যদি ম্যানেজ করতে পারো অবভিয়াসলি তোমার ঢাকা আসা উচিত, বা ওই বিভাগীয় যে অঞ্চল আছে সেখানে সবচেয়ে ভালো কলেজে তোমার ভর্তি হওয়া উচিত। এই সকল জিনিস যদি তুমি ম্যানেজ করতে পারো ইজিলি। ওকে, এবার আসো, ম্যাক্সিমামের তো প্রবলেম হবে যে অনেক কিছু এখান থেকে ম্যানেজ করা টাফ হয়ে যাবে। হ্যাঁ, সো আরেকটা তো ব্যাপার আছে, তুমি বাড়ি ছেড়ে ঢাকা আসবা, সো তোমার লনলিনেস কাজ করবে, ঠিক আছে? একাকী ফিল হবে, ঠিক আছে? এটা তো এখানে অবভিয়াসলি একাকী বোধ হবে, একা থাকা শুরুর দিকে টাফ হয়ে যায়, যদিও কলেজ লাইফে তোমার অনেক ম্যাচিওর অনেক বড় হয়ে গেছো, এই জিনিসটা অনেকের ক্ষেত্রে আবার থাকে। সো ইজিলি ম্যানেজ করতে পারলে তুমি আসবা, বাট যদি এরকম হয় আমি ইজিলি এখানে ম্যানেজ করতে পারতেছি না, বিশেষ করে খরচ, যে আমাকে যে টাকাটা পাঠানো হবে সেখানে দেখা গেছে এমনও হইতে পারে প্রতি কোনো মাসে টাকা পাঠাইতে পারতেছে না, এরকম সিচুয়েশনও আছে, ঠিক আছে? বা অনেক কষ্ট করে কোনো কিছু জমি বিক্রি করে বা সামথিং অনেক কষ্ট করে টাকা পাঠানো হইতেছে, তাহলে তোমার আসলে কি করা উচিত? ঠিক আছে? সো এই সকল যে স্টুডেন্ট যারা আছো, যারা এই জিনিসটা তোমার মাথায় আছে, হ্যাঁ, যে বাড়ি থেকে টাকা পাঠাইতে অনেক কষ্ট হবে এন্ড এই জিনিসটা আমি নিতে পারবো না, তার মানে দ্যাটস মিন তুমি একটা সিরিয়াস স্টুডেন্ট। ওকে, সো এই ক্ষেত্রে যে ব্যাপারটা হয়, হ্যাঁ, তুমি যদি এই সবগুলো জিনিস ম্যানেজ করতে পারো 2 বছর ইন্টার লাইফে কষ্ট করলে এখান থেকে কিন্তু ভালো একটা আউটকাম বের করে তুমি একটা ভালো ভার্সিটিতে ভর্তি হতে পারবা, তোমার লাইফটা সেটেল হয়ে যাবে। নাম্বার 1। নাম্বার 2, মানে পরিবারের সিচুয়েশন অনেক খারাপ, মানে এটা অলমোস্ট ম্যানেজ করা পসিবলই না, তারপরে কি ঢাকা না আসে ভালো করা যায়? অবভিয়াসলি করা যায়। দেখো আমি তোমাকে কতগুলো কথা বলি, এখানে দেখো ভালো টিচার, এই ভালো টিচার তুমি গ্রামে বসেই পাবা, গ্রামে বসেই পাবা, বসেই পাবা, ঠিক আছে? কিভাবে? এখন ইউটিউবে, শুধু আমি জাস্ট সবকিছু হিসাব বাদ দিয়ে দেবো, ইউটিউবে এত পরিমাণ ফ্রি ক্লাস আছে, কেউ যদি সিরিয়াসলি এটা করতে পারে ওরা আসলে কিচ্ছু করা লাগে না। তবে হ্যাঁ, এখানে কিছু ব্যাপার স্যাপার তো থাকেই, যেমন তুমি ক্লাস দেখতে যায় অন্য মানে হলো অন্য নাটক দেখতেছো, শর্টস দেখতেছো, এটা নর্মাল, কারণ তোমার সামনে একটানা পড়তে ভালো লাগবে না, ফোন আসতে অনেক কিছু দেখতে ইচ্ছে করবে। বাট আমি তো বললাম যারা এই টেনশনটা মাথায় আছে যে না আমার ফ্যামিলি হচ্ছে আমাকে খরচ দেওয়াটা অনেক টাফ হয়ে যেতেছে, আমাকে পড়াশোনা করে ভালো করতে হবে, অনেকেই আছে যারা শুধুমাত্র ইউটিউব ভিডিও দেখেই ভালো করতেছে, ওই সিরিয়াসনেস থাকলে অবভিয়াসলি হ্যাঁ তুমি গ্রামে বসে ভালো করতে পারবা, এখানে কিন্তু ভালো টিচার আছে, তাহলে ভালো টিচার এখানে পাওয়া যাচ্ছে, ভালো টিচার, ভালো টিচার এখানে পাওয়া যাচ্ছে। ওকে, 2 নম্বরে আসো, তারপর আমরা বলছি ভাই মেধাবী বন্ধু, ঠিক আছে? তুমি যে জেলাতে থাকো সেই জেলার টপ কলেজ আছে না, ওই টপ কলেজে ভর্তি হও, ওইখানে দেখা গেছে ঢাকার মতো অত কম্পিটিশন না থাকলে বা মেধাবী বন্ধু না থাকলে তুমি 3-4 জন পেয়ে যাবা, 3-4 জন বন্ধু এখান থেকে পেয়ে যাবা, 3-4 জন বন্ধু পেয়ে যাবা, ঠিক আছে? 3-4 জন বন্ধু পেয়ে যাবা। এন্ড আরেকটা জিনিস আছে, দেখা গেছে তোমার কোনো ফ্রেন্ড বা এরকম অনেক ভালো ফ্রেন্ড অন্য কলেজে পড়ে, বাট তাদের সাথে তুমি যোগাযোগ রাখো, ঠিক আছে? তাইলে তাদের ও কি পড়তেছে, ও কিভাবে পড়তেছে, ওর পড়াশোনা কতটুকু শেষ হলো, এই জিনিসগুলোর সাথে কানেক্টেড থাকো, এরকম 5-6 জন বা 3-4 জন ফ্রেন্ড বানায় ফেলো অন্য অন্য কলেজে যারা অনেক টপ করতেছে, তাহলে এখানে তুমি মেধাবী বন্ধুর সাথে সবসময় কানেক্টেড থাকলা, ওরা কি পড়তেছে না পড়তেছে সবকিছু হয়ে যাচ্ছে। তো ওরা কতটুকু করলো, ওরা কি করলো, এখান থেকে কিন্তু তোমার কম্পিটিশনটা এখানে চলে আসবে, এই যে কম্পিটিশনটা কিন্তু এখানে চলে আসতেছে, ঠিক আছে? প্লাস মনে করো যে এখন তো অনলাইনে অনেক পাওয়া যায়, অনলাইনে অনেক কোর্স পাওয়া যায়, সেই সব কোর্সে তো প্রতিনিয়ত তোমার পড়াইতেছে, ভাইরা পড়াইতেছে, টিচাররা পড়াইতেছে, ওইখানে তুমি ভর্তি হইতে পারো, ভর্তি হয়ে দেখা গেছে ওইখানে পরীক্ষা দিলে কিন্তু সবার সাথে তোমার কম্পিটিশন হয়ে যাচ্ছে। সো তুমি গ্রামে বসেই তুমি হচ্ছে এই যে জিনিসটা তুমি পাই যেতেছো, তো তোমাকে কিন্তু এই হ্যাসেলটা নেওয়া লাগতেছে না, বুঝা গেছে? তো আমি আরেকবার বলতেছি, যাদের মনে হবে হচ্ছে ভাই এই জিনিসগুলো ম্যানেজ করা আমার পক্ষে অনেক কঠিন হয়ে যাবে, আমার ফ্যামিলির পক্ষে অনেক কঠিন হয়ে যাবে, অবভিয়াসলি ঢাকা না এসো, তুমি খুব অল্প খরচে, এখানে কিন্তু খুব বেশি খরচ হবে না, এখানে দেখা গেছে কত টাকা করে খরচ হয় মান্থলি,
এখানে কিন্তু তোমার দেখা গেছে সর্বোচ্চ 2 থেকে 3 4-এর মতো, এর বেশি খরচ হবে না, বুঝা গেছে। এন্ড গ্রামে বসে থাকবা, ফ্যামিলির সাথে থাকবা, তোমার একাকী বোধ হবে না। এন্ড ফ্যামিলির সাথে থাকলে অবভিয়াসলি তুমি সবচেয়ে হেলথের দিক দিয়েও ভালো থাকবা, মেন্টালিও তুমি পিসফুল থাকবা, সবগুলো জিনিসই হবে। আর এই জিনিসগুলো তো কি বললাম কিভাবে তুমি গ্রামে বসে তুমি ম্যানেজ করতে পারো, ঠিক আছে। সো ওভারঅল যদি ভাই সিচুয়েশন এরকম থাকে যে খরচ, এই সকল জিনিস আমার ম্যানেজ করা টাফ হয়ে যাবে, গ্রামে বসে হ্যাঁ ভালো করতে পারবে ইজিলি। বুঝা গেছে? ক্লিয়ার? ওকে। এন্ড লাস্ট একটা কথা বলে শেষ করি। অনেকে আছে এই সকল জিনিস ম্যানেজ করতে পারবা, কোনো প্রবলেম নাই, বাট ঢাকায় এসে তুমি অনলাইনে ক্লাস করতেছো। আমি বুঝাতে পারলাম? মানে ধরো এরকম হয়েছে যে তুমি সবকিছু ম্যানেজ করলা, খরচ তো তোমার কাছে ব্যাপার না, ভালো থাকার সবকিছু ব্যবস্থা হয়েছে, ঢাকায় এসে তুমি ঠিক মতো কলেজ করতেছো না, এন্ড তুমি জাস্ট অনলাইনে ক্লাস করতেছো। এখন আমাকে বলো, সেম জিনিসটা কি তুমি বাড়িতে থেকে করতে পারতা না? তুমি তো ক্লাসই করো না ঠিক মতো, তুমি ফ্রেন্ডদের সাথে ঠিক মতো কন্ট্যাক্ট রাখো না, তোমার মেধাবী বন্ধুগুলোর সাথে তোমার মানে হলো কানেকশন নাই, তুমি জাস্ট অনলাইনে পড়াশোনা করতেছো। তাহলে এই সকল জিনিস করার জন্য এত কিছু ফেস করতে দরকার নেই, তুমি গ্রামেই থাকো, গ্রামে থেকে তুমি অনলাইনে পড়াশোনা করো। বুঝা গেছে? সো এই সকল জিনিস কিন্তু মাথায় রেখে অবভিয়াসলি তুমি ঢাকা শহর বলো বা তুমি যে কোনো বিভাগীয় শহর বলো বা ভালো কলেজে তুমি কলেজ সিলেকশন দিবা। বুঝা গেছে? একটা কথা বলি, তোমার মধ্যে যদি সিরিয়াসনেস থাকে তুমি গ্রামে বসেই ভালো করতে পারো, এখানে খুব বেশি ডিফারেন্স হবে না। সেম জিনিস যেটার জন্য অনেক টাকা খরচ করে ঢাকা আসতেছে, সেম জিনিস তুমি গ্রামে বসেই ম্যানেজ করতে পারবে। বুঝা গেছে? সো আই থিঙ্ক জিনিসগুলো তোমাদের অনেক বেশি কাজে দিবে। যদি কোনো কোয়েশ্চেন থাকে যে কোনো বিষয়ে, কলেজ লাইফ সম্পর্কে, যে কোনো কলেজ সম্পর্কে, অবভিয়াসলি আমাকে জানাবে।